যখনই আমার দুষ্টু পাখিকে খাওয়াই তার আগে আমি ওকে ওর যেইভাবে ইচ্ছা আমি সেইভাবেই খেলতে দেই। আমি ওকে কোনো না করি নাই। ওর যত খেলনা আছে আমি সবগুলা বের করে দেই, কারণ আমি আস্তে আস্তে ওকে ফোনটা দেওয়া বন্ধ করতেছি যাতে ও ফোন ছাড়াও খেতে পারে। এখন দেখা যায় যে ও অনেকটাই এই জায়গা থেকে বের হয়ে আসছে। এখন ওকে একটু ছাড় না দিলেই তো না, বাচ্চাদের যেহেতু ওরাও খেলবে, ওদের মন চায় একটু দুষ্টামি করে করে খাবে, জন্য ওর আমি ফোন বাদে ও যা ইচ্ছা ও ফ্লোরে খেলে বা খাটে খেলে, আমি তখন না করি না। আর ওর একটা জিনিস আলাদা খাবার ও কখনোই খায় না, যার জন্য ওকে যখন খাওয়াই তখন আমিও খাই। সে জিনিসটা দেখে ও একটু রিল্যাক্স হতে পারে যে না, মাম্মিরা যেই খাবার খাইতেছে ওইটাই আমাকে দিতেছে। আর ওকে আমি খাবারে বেশি জোর করি না, ওর যতটুকু ইচ্ছা হয় ও যখন না করে দেয় তখন আমি ওকে জোর জবরদস্তি করে খাওয়াই না। এই জিনিসটা আমার একদমই পছন্দ না। তো যখন বললো যে আর খাবে না তখন আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি এখন ঘর গুছাবো, যেহেতু ওর খাওয়াও শেষ, ওর খেলাও শেষ। এখন আমি ওকে একটু পড়তে বসাবো, যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যা না রাতই হয়ে গেছে বলা যায়। আর আমি আগেও বলছি তোমাদের যে আমি ছোট হোক বড় হোক যে কোনো কাজ করলেই আমার দুষ্টু পাখিকে বলি যে আমাকে হেল্প করো, সেটা ওর খেলনা গুছানোতেই হোক বা আমার ঘরের কাজ হোক, যে কোনো কিছুতেই আমি ওকে অল্প কিছু হইলেও আমি বলি যে আমাকে এই জিনিসটা তুমি সাহায্য করো, মাম্মিও করতেছি তুমিও এই জিনিসটা করো। এর ফলে হয় কি, সে অনেক বিনয়ী হয়, ও অন্যের কাজকে অনেক সম্মানের চোখে দেখবে। যার জন্য আমার এই চেষ্টা, জানি না কতটুকু কী হবো, বাট আমি চেষ্টা করি সবসময় আমার মেয়েকে বিনয়ী হওয়ার জন্য, সবাইকে সম্মানের চোখে দেখার জন্য চেষ্টা করি সবসময় আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। বাচ্চা কাচ্চা তো সবই মানুষ হয়, কিছু অমানুষও হয়, বাট মানুষের মতো মানুষ বাচ্চা কাচ্চা জনই বা হয়। তো এই তো আমি কিন্তু খেলার ছলে ছলে আমার ঘরটাও গুছানো শেষ হয়ে যেতেছে, পাশাপাশি আমার দুষ্টু পাখিও কিন্তু আমাকে হেল্প করতেছে। একটু আগে ও বালিশ আনতে যা বালিশ ফালাই দিছে। তো আমি কখনো ওকে বকাঝোকা করি না, ও যা করতে চায় আমি স্বাধীনতা ওকে দেই যে না ঠিক আছে। হয়তো বা ভুল করলে আমি ওকে বলি যে না এটা এভাবে না ওইভাবে, এই যে আমি খাট মুছতেছি আমি বলতেছি এই জায়গাটা একটু টান দিয়ে দাও, এটাই আমি ওকে শিখাই যে না বিনয়ী হও। আর ওর শরীরটা একটু খারাপ, আর হঠাৎ করে এত গরম পড়ছে যার জন্য ওর বাবা ডাব আইনা দিছে। আমি তো আগেই বললাম আমরা যা খাই তাই ওকে দেই, এই জিনিসটা ও আরও স্বাচ্ছন্দ্য বোধ করে, যার জন্য ও ডাব খাইতেছিল, আমিও একটু খাইয়ে দেখাইতেছিলাম যে না খাও। আর আমরা সব কিছুই আমরা যা খাই ওকেও তাই দিই, যার জন্য ও এই জিনিসটা কখনো নেগেটিভলি নেয় নাই বা এটা আমি খারাপ চোখেও দেখি না। আর ওকে আমি আলাদা কোনো খাবারই দিই না যে ব্লেন্ড কইরা এটা সেটা খিচুড়ি না, আমরা শুধু ও আসার পর থেকে ঝালটা খাওয়া কমাই দিছি, একদমই ঝাল খাই না, স্বাভাবিক ঝাল খাই যেটা ও খাইতে পারে ওইভাবেই আমি রান্না করি। এখন আমি ঘর ঝাড়ু দিতেছিলাম আর ওরে আমি একটা ছড়া শিখাইতেছিলাম। তো ও ছড়াটা 4 লাইন মুখস্থ করছে, তারপরেও বলতে চায় না। যদি ক্যামেরা অন করি বলি যে ছড়াটা বলো, ও বলে না মাম্মি ছবি না, ও ক্যামেরার সামনে বলবে না। তো এর মধ্যে আমার ঝাড়ু দেওয়া শেষ। তো আমি সব কাজ শেষেই আমি আমার দুষ্টু পাখিকে আদর করি, এটা ও পছন্দ করে। আমি যেদিন কাজ শেষে ওরে আদর না করি ও খালি বলে মাম্মি রাগ করছো, ও আমার বলতেছে আমি কি রাগ করছি কি না। তো এটা আজকের আমার ভিডিও। তা আমরা তো দুষ্টামি ফাজলামি করতে করতে আজকে ভিডিও শেষই করে ফেললাম। আর যেহেতু গরম পড়ছে আমি একটু পরপর ওরে ডাব খাওয়াইতেছিলাম।